ইরানের হামলার পর পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। তবে তেল আবিবে পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। 20 এপ্রিল শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এমনকি ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা ইসরায়েলের করা হামলার ঘটনাকে গুরুত্বহীন ও ছোট ঘটনা বলে রীতিমতো হাস্যরসও করেছেন। আবদুল্লাহিয়ানের করা মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বর্বর নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল 2টি বা 3টি কোয়াড কপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো। আবদুল্লাহিয়ান জানান, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয় ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। গত শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় দখলদার ইসরায়েল। এই ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই, তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। এদিকে ইস্পাহানে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং তাতে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তা নিয়ে এখনও অসম্পূর্ণ ও পরস্পর বিরোধী তথ্য আসছে। মার্কিন কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্র হামলার কথা, আর ইরানের কর্মকর্তারা বলছেন মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজে 3টি ছোট ড্রোন বিস্ফোরিত হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে বলেছেন, ভূপাতিত করা মাইক্রো এয়ার ভেহিকেলের কারণে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু বলে রাখা ভালো, এসব সাধারণ কোয়াডকপ্টার হল ইসরায়েলের এক ধরনের কলিং কার্ড, যা তারা ইরানের অভ্যন্তরে গোপন কার্যক্রম চালাতে কয়েক বছর ধরেই ব্যবহার করছে। এবার তাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল ইস্পাহান। ইস্পাহানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়, তাই বলা যায় সীমিত হলেও ইসরায়েলের এই হামলা ইরানের দিকে শক্ত বার্তা নিয়ে গেছে। আর তা হল, ইরানের প্রাণকেন্দ্রে আঘাত করার মতো গোয়েন্দা সামর্থ্য ও সক্ষমতা সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর আছে। ইসরায়েলের জন্য এই বার্তা দেওয়াটাই জরুরি ছিল এবং তারা মূলত সেটি নিশ্চিত করতে চেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় দখলদার ইসরায়েল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। এই হামলার প্রতিশোধ নিতেই ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছিল ইসরায়েল, আর সেই হুমকি ইসরায়েল বাস্তব করে দেখালো শুক্রবারের এই হামলার মাধ্যমে।